হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের কোয়েশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করছি। দ্যাট মিনস আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারটি হচ্ছিল। 10টি কোয়েশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম। সেটা যদি দেখে না থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও। তো দেখো, 11 দাগের কোয়েশ্চেনটি কি বলছে আমরা দেখে নিই। বলছে এবিসিডি একটি সামান্তরিক। তো সবার প্রথমে একটা সামান্তরিক করে ফেলি, যেরকম বলছে এবিসিডি। এই মনে করো আমাদের এবিসিডি একটি সামান্তরিক। এ বি, এই পয়েন্টটার নাম দিচ্ছি সি, এটা ডি। এবার কি বলেছে, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এই যে এ আর বি বিন্দু দিয়ে এরকম একটা বৃত্ত অঙ্কন করবে। সেটা কি হয়েছে, এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আগে বৃত্তটা আমরা অঙ্কন করি। একটু ডটেড লাইন দিয়ে করি, না হলে না বৃত্তটা অনেক সময় ভালো হয় না। এই দেখো, চলো মোটামুটি ওভারঅল ঠিক আছে। তোমার বৃত্তটাকে আমি সুন্দর করে করে দিই একবার। তোমরা এটার টেকনিকটা হচ্ছে, আগে বৃত্তটা এঁকে নাও, তার ভিতরে সামান্তরিকটা, তাহলে কি বেস্ট হবে। আগে বৃত্ত এঁকে নাও, তার ভিতরে আমার সামান্তরিক আঁকো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের একদম বৃত্তটা পারফেক্ট হয়। তো এখানে বলেছে এই যে বিন্দুটা, এটা ই, আর এই বিন্দুটা এফ। ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক, এটা বলে দিয়েছে এডি আর বিসি কে। প্রমাণ কি করতে হবে, ই এফ সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। ই এফ সি ডি এই চারটি বিন্দু সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ কথার মানে কি, সমবৃত্তস্থ কথার মানে কি, এই বৃত্তের উপরে রয়েছে। দ্যাট মিনস এটা একটা সমবৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারো, তাই তো। এই বৃত্তের উপরে চারটি বিন্দু আছে, আর সমবৃত্তস্থ চতুর্ভুজের উপরে তো আমাদের এই চ্যাপ্টার। কখন আমরা বলতে পারি কি এই চারটে বিন্দু সমবৃত্তস্থ, তার জন্য আমি ইএফ টাকে জয়েন করি। এটা অঙ্কনে লিখবো কি ইএফ যুক্ত করা হলো। তো এটা সমবৃত্তস্থ, এটাও যদি একটা বৃত্ত আঁকি, মানে চারটে বিন্দু দিয়ে যাবে, কখন বলতে পারি, কখন সমবৃত্তস্থ হলে কন্ডিশন কি হয়, বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। একটা আমাদের এটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেই দিয়েছে, কারণ এবি দিয়ে আমরা বৃত্তটা এঁকেছি, আর ই এফ এ আমাদের ছেদ করেছে। দ্যাট মিনস এটা একটা কি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। দ্যাট মিনস যদি এটাকে 1 দিই, এই অ্যাঙ্গেলটাকে 2 দিই, অ্যাঙ্গেল 1 + 2, অ্যাঙ্গেল 1 + 2 180 ডিগ্রি তোমাকে বলেই দিয়েছে। আর এই অ্যাঙ্গেলটাকে যদি 3 দিই, আর এই অ্যাঙ্গেলটাকে যদি 4 দিই, অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 4 180। এটা তোমাকে প্রমাণ করতে হবে, তবে তুমি বলতে পারবে কি এটাও কি সমবৃত্তস্থ। তো কিভাবে প্রমাণ করবে, ভেরি ইজি। প্রমাণটা দেখে নাও, খালি বুঝে নাও, আর কিছু নয়। এটা মাথায় রাখো। কোনটা মাথায় রাখবে, অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 4 180 আমাকে দেখাতে হবে। বিপরীত কোণগুলির সমষ্টি 180 দেখলেই বলতে পারবো কি এটা আমাদের সমবৃত্তস্থ এই বিন্দু চারটি। ঠিক, তো সবার প্রথমে আমাদের দেওয়া কি আছে, আমরা লিখবো কি বইয়ে আমাদের। আচ্ছা, প্রথমে তো যে প্রদত্ত আমাদের প্রমাণ করতে হবে, সেসব আমি আর কিছু লিখছি না, তোমরা জেনে গেছো, সেসব লিখে নিলে। অঙ্কনে কি করবে, জাস্ট ইএফ যুক্ত করবে। এবার প্রমাণ থেকে আমি স্টার্ট করছি। তো প্রমাণে আমরা কি করবো, প্রথমে লিখবো অ্যাঙ্গেল 1 + অ্যাঙ্গেল 2 = 180 ডিগ্রি। কেন লিখতে পারবো, কারণ এ বি এফ ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ। রিজনে আমরা কি লিখতে পারি, এ বি এফ ই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার জন্য এই দুটো কোণ আমাদের কি হয়ে যাবে 180 ডিগ্রি মিলে। আবার দেখো অ্যাঙ্গেল 2 + 3 কত হবে, আবার অ্যাঙ্গেল 2 + অ্যাঙ্গেল 3 180। আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তোমরা, তো একদম ইজি সেম কনসেপ্ট আমরা বারবার ইউজ করছি। কারণ কি, অ্যাঙ্গেল 2 + 3 কেন, বিসি রেখার এফ বিন্দুতে ইএফ দণ্ডায়মান, তাহলে এই কোণগুলো মিলে কত হয় 180 ডিগ্রি, যে রৈখিক জোড়া। একটা যে কোনো রেখার কোনো বিন্দুটা রেখার দণ্ডায়মান হলে এই পুরো কোণগুলো মিলে কত হবে 180। তো সেই কারণে সে মতোই অ্যাঙ্গেল 2 + 3 180 হয়ে যাবে। রেজানে কি লিখবে, বিসি বাহুর এফ বিন্দুতে ইএফ দণ্ডায়মান। ক্লিয়ার, অ্যাঙ্গেল 1 + 2 180 আর অ্যাঙ্গেল 2 + 3 180। দ্যাট মিনস 2 2 তো কমন সেম। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল 3। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি নাম দাও, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 সেম। অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল 3। বাট থেকে কি আমাদের লাভ কিছু হলো, লাভ হলো না। আমাকে অ্যাঙ্গেল 3 + 4 180 দেখাতে হবে। ঠিক আছে, দেখাবো, সেটাও দেখাবো। কিভাবে দেখাবো, দেখো এখানে আমরা অ্যাঙ্গেল 1 আর 3 সমান রেখে দিলাম। এবার দেখো 4 এর সঙ্গে আমাদের অ্যাঙ্গেল 1 এর কি রিলেশন রয়েছে, একটা প্যারালালোগ্রাম। দ্যাট মিনস এই লাইনগুলো প্যারালাল, এই লাইনগুলো প্যারালাল, আর দুটো প্যারালাল লাইন, এটা কি তাদের ভেদক। তাহলে এই অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। দুটো প্যারালাল লাইন, এটা তার ভেদক হলে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হয়
180 ডিগ্রি। এটার উপরে আমরা অনেক কোয়েশ্চেন করে এসেছি। তো দ্যাট মিনস এখানে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল 1 আর এটা অ্যাঙ্গেল 4, তো অ্যাঙ্গেল 1 + 4 মিলে কি হবে 180 ডিগ্রি, কারণ ডিসি এবি প্যারালাল আর এডি কি ভেদক। তাহলে সেই কারণে হিসেব মতো আমি লিখতে পারি কি আবার অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 180 ডিগ্রি। রিজনে কি লিখবো, কারণ সিডি প্যারালাল টু বিএ, কারণ সিডি প্যারালাল টু বিএ এবং এডি ভেদক, এডি ভেদক। বাস প্রুফ হয়ে গেল। এবার 1 এর জায়গায় আমরা 3 লিখে দেবো। কত ইজি, দেখো কত ইজি, 180। আর এবার তোমরা কি করবে, এবার তোমরা যদি চাও এখানে যে 1 2 গুলো, আমি 1 2 দিয়ে তোমরা বুঝতে পারছো কোয়েশ্চেন কত ইজিলি তোমরা বুঝতে পারছো, কত ইজি। 1 + 2 180 বললাম, 2 + 3 180 বললাম, সেখান থেকে বললাম 1 আর 3 সমান, তারপর বললাম 1 + 4 180, সেখান থেকে 1 এর জায়গায় 3 বসিয়ে দিলাম, হয়ে গেল প্রমাণ। এর থেকে শুনে কি কিছু হয়? তোমাদেরকে এবার কি করতে হবে, এই নামগুলো একটু চেঞ্জ করে দেবে, তাহলে সেটা বেস্ট হয়। প্রথমে একটা বুঝে নিলে, অনেক সময় মানে রাফে এটা করে নিলে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার লিখে দিলে সুন্দরভাবে কি কোণের নামগুলো দিয়ে, কি অ্যাঙ্গেল ই এ বি প্লাস অ্যাঙ্গেল বি এফ ই ইজ ইকুয়াল টু 180। এবার 1 যে অ্যাঙ্গেলটা, 2 যে অ্যাঙ্গেলটা, সেই নামগুলো দিয়ে দেবে, জাস্ট ক্লিয়ার। চলো আমি 11 দাগের হয়ে গেল, 12 দাগের কোয়েশ্চেন যাচ্ছে। এটা মুছে দিলাম, কেমন লিখে নিও। 12 দাগের কোয়েশ্চেনে কি বলছে দেখি, দাঁড়াও কোয়েশ্চেনটা কোথায় গেল। হ্যাঁ, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। চলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি। এই মনে করো আমাদের একটা বৃত্ত, তো তার মধ্যে এই আমাদের এবিসিডি, ঠিক আছে, এ বি সি ডি, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কি বলেছে, এ বি আর ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে পি বিন্দুতে, এ বি আর ডিসি বাহুকে বর্ধিত করো, এ বি আর এই যে ডিসি বাহুকে বর্ধিত করলে বলছে কোন একটা পি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। আবার এডি ও বিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে আর বিন্দুতে, এডি আর বিসি এগুলো স্কেল দিয়ে বর্ধিত করবে, কেমন, এটা বলছে আর বিন্দুতে মিলিত হয়েছে। ত্রিভুজ বিসিপি আর সিডিআর, কোথায় ত্রিভুজ বিসিপি বিসিপি, আচ্ছা এই ত্রিভুজটা আর সিডিআর এই ত্রিভুজটা, ঠিক আছে। এই দুটি ত্রিভুজের পরিবৃত্তদ্বয় টি বিন্দুতে ছেদ করেছে। পরিবৃত্তদ্বয় মানে কি, মানে এর বাইরে যদি একটা বৃত্ত করো, পরিবৃত্তদ্বয় মানে বাইরে বৃত্ত, যে কোনো ত্রিভুজের এরকম বাইরে বৃত্ত, পরিবৃত্ত। অন্তর্বৃত্ত মানে ভিতরে বৃত্ত। তো পরিবৃত্তদ্বয় মানে বাইরে দিকে যদি একটা বৃত্ত অঙ্কন করো, এই দুটো ত্রিভুজেরই যে পরিবৃত্তদ্বয়, তারা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করবে। চলো টি বিন্দুতে ছেদ করা। তো মনে করো এই একটা আমাদের এই ত্রিভুজের পরিবৃত্ত, আর এই আমাদের এই ত্রিভুজের পরিবৃত্ত, ঠিক আছে। তো এই পরিবৃত্তদ্বয় কোনখানে ছেদ করেছে, টি বিন্দুতে ছেদ করেছে। দেখাতে কি হবে, পিটিআর সমরেখ, পিটিআর এটা একই রেখার উপর আছে, পিটিআর, কিন্তু আমরা যেভাবে অঙ্কনটা করেছি সে তাতে তো একই রেখার উপর হচ্ছে না, দেখো একটু একটু আমাদের উপরে চলে যাচ্ছে। তো আমাকে কি করতে হবে, এখানে আঁকার সময় একটু টেকনিক করে সুন্দরভাবে একটু আমাকে দেখে আঁকতে হবে যেন ঠিক এখানেই আসে। তো তার জন্য আমি কি করবো, বৃত্তগুলো একবার মুছে দিচ্ছি, ঠিক আছে। এগুলো এরকম তুমি যদি মানে না দেখে না বুঝে এরকম ভাবে করো, তখন একটু এরকম আমাদের সাইড দিয়ে চলে যায়। তো যখন আমাকে করতে হবে, আগে বিন্দুগুলো ফিক্সড করে নিতে হবে, নিয়ে মানে আমাকে এমন জায়গায় হতে হবে যেন এই বৃত্তের উপরেই আসে। তো মনে করো একটু এরকম ভাবে আঁকবো আমরা। এবার এটা আমরা একটু মেনটেন করে নেবো, এমন ভাবে আঁকবো যেন টি বিন্দুটা ঠিক এই লাইনের উপরেই আসে। তো দেখো এই দেখো এসে গেল লাইনের উপরে। তো এই যে বিন্দুটা এটা টি, তোমাকে প্রমাণ করতে হবে পি টি আর সমরেখ, মানে কি একই রেখার উপরে আছে। এবার কিভাবে প্রমাণ করবো সেটা দেখো। অনেক কিছু এখানে করে ফেলেছি, কি করে ফেলেছি আমি আবার বলি একবার। আমি এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বলে দেওয়া আছে এ বি সি ডি, ঠিক, এতে কোনো প্রবলেম নেই। আবার এখানে এর যে এই এবি বাহুকে লম্ব এখানে বর্ধিত করেছি, ডিসি বাহুকে বর্ধিত করেছি, পি বিন্দুতে মিলিত হয়েছে। এডি বাহুকে বর্ধিত করেছি, বিসি বাহুকে বর্ধিত করেছি, আর বিন্দুতে মিলিত হয়েছে। এই যে বিসিপি ত্রিভুজ বলছি এর পরিবৃত্ত অঙ্ক, এই যে সিডিআর ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্ক, এটা টি বিন্দুতে মিলিত হবে, এই দুটি বৃত্ত দুটি। তো আমাকে বলতে হবে পিটি আর সমরেখ এই একই লাইনে আছে। তো কিভাবে বলতে পারো, প্রথমে কোনো
বিন্দুকে সমরেখ আমরা বলবো কিভাবে, কনসেপ্ট মাথায় কি আসছে, কি বললে আমরা বলতে পারবো সমরেখ। কখন সমরেখ হয়? যদি এই দিকের কোণটা আর এই দিকের কোণটা মিলে 180 হয়, 180 হয়, তাই তো? কারণ আমরা জানি যেগুলো আমি রৈখিক জোড়া, কি বেশি মনে করি পি আর রেখার টি বিন্দুতে, এখানে সি বিন্দু আছে, সিটি দণ্ডায়মান হলে আমরা কি বলি, এই দুটো কোণ মিলে 180। তবে এটা একটা রেখা হবে, এটা একটা রেখা মানে কি এর উপরে এই যে কোণগুলো সব মিলে 180 ডিগ্রি। দ্যাট মিনস এই কোণটার এই কোণটা মিলে যদি 180 ডিগ্রি আমরা প্রমাণ করতে পারি তবে। তো যদি আমরা নাম দিই, সিটিকে যুক্ত করে দাও, যদি আমরা নাম দিই, মনে করি দিকের কোণটা 1 আর এই দিকের কোণটা 2, তাহলে অ্যাঙ্গেল 1 + 2 180 ডিগ্রি দেখাতে হবে। আগে তো মাথায় ক্লিয়ার থাকতে হবে কি আমাকে দেখাতে কি হবে, অ্যাঙ্গেল 1 + অ্যাঙ্গেল 2 180 দেখাতে পারলে আমাদের প্রমাণ হয়ে যায়। তো এবার কিভাবে দেখাবো সেটাই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা কিভাবে দেখাতে পারি, আমাকে প্রথমে এটা আমরা জানি, এটা আমাদের একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, কোন কনসেপ্টটা আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজ মানে এদের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তো হিসাব মতন যদি এখানে এই কোণটা দেখি, তো মনে করি এটা 3 নম্বর দিলাম, এটা 4 নম্বর দিলাম, 3 + 4 মিলে আমাদের 180 হবে। আবার দেখো এখানে এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যদি আমি এটাকে জয়েন করে দিই, মানে এটা তো এই যে সি ডি আর এটা ত্রিভুজ ছিল, আর এটা বৃত্তটা এই বৃত্তের উপরে এই বিন্দুটা আছে, তো ডি সি টি আর যদি এটাকে দেখো, এটা একটা কি হয়ে যাবে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো এই বৃত্তস্থ চতুর্ভুজে কি হবে, বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয়ে যাবে, 180 ডিগ্রি। তো সেই হিসাব মতন এখানে কি আছে দেখো, এখানে অ্যাঙ্গেলটি রয়েছে আমাদের এই অ্যাঙ্গেল 2, আর এই অ্যাঙ্গেলটিকে একটা নাম দিয়ে দাও, মনে করো অ্যাঙ্গেল 5, তো ওটাও 180 হবে। এবং এদিক থেকে দেখলে অ্যাঙ্গেল 1 আর এখানে একটা অ্যাঙ্গেল আছে, তো এটা একটা 6 নাম দিয়ে দাও, ওটাও 180 ডিগ্রি হবে। তাহলে কি কি আমি এখান থেকে লিখতে পারি দেখো, আগে লিখে নি। প্রথমে এ বি সি ডি, এই আমাদের সমবৃত্তস্থ, এই বৃত্তস্থ চতুর্ভুজ থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 4 180 ডিগ্রি। আবার এই বি সি টি পি, এই বৃত্তস্থ চতুর্ভুজ থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 6 + অ্যাঙ্গেল 1 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বৃত্তস্থ চতুর্ভুজ ডি সি টি আর থেকে লিখতে পারি অ্যাঙ্গেল 5 + অ্যাঙ্গেল 2 180 ডিগ্রি। তো এই তিনটে আমরা জানি কন্ডিশন। এবার এটাকে মিক্স আপ করে কোনো না কোনো ভাবে আমি এটা দেখাবো, ঠিক? তো এবার কিভাবে দেখাবো সেটাই হচ্ছে আমাদের। তো দেখো খুব সোজা, কিন্তু একটু যদি ভালোভাবে লক্ষ্য করো, দেখো মানে এতটা সোজা, অ্যাঙ্গেল 2 + 5 180 ডিগ্রি, কোথায় লিখেছি অ্যাঙ্গেল 2 + 5 180 ডিগ্রি। তো এটা আমরা জানি, তাই এখন সরিয়ে দিচ্ছি। আচ্ছা প্রথমে প্রদত্ত যা যা ওসব লিখে দিলে, ঠিক আছে। অঙ্কনে কি করেছি, শুধুমাত্র সিটি যুক্ত করেছি, আর কিচ্ছু করিনি। প্রমাণে প্রথমে কি লিখে দিলে, প্রমাণে তিনটে কন্ডিশন লিখতে হবে, অ্যাঙ্গেল 3 + 4 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 6 + 1 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 5 + 2 180 ডিগ্রি। কারণ কি তিনটে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, একটা এবিসিডি, একটা এই নিচেরটা, একটা এদিকেরটা, একটা বিসি টিপি আর একটা হচ্ছে সিডি আর টি, ঠিক? এই তিনটে কন্ডিশন। এবার দেখো অ্যাঙ্গেল 2 + 5 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল 4 + 5 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 + 5 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 4 + অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি। কারণ কি সব ব্র্যাকেটে রিজন লিখবে, কারণ কি এ আর সরল রেখার ডি বিন্দুতে সিডি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে। তাহলে 2 + 5 180 ডিগ্রি আর 4 + 5 180 ডিগ্রি, তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল 2 = অ্যাঙ্গেল 4। এটা কি ইমপ্লাই করছে, অ্যাঙ্গেল 2 = অ্যাঙ্গেল 4। এটা একটা পেয়ে গেলাম, এখানে আমি কন্ডিশন এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম, ক্লিয়ার। আবার এদিকে দেখো অ্যাঙ্গেল 1 + 6 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল 1 + অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি। কন্ডিশন কিন্তু বেশ সিম লাগাচ্ছে। 3 + 6 কেন 180 ডিগ্রি, এপি সরলরেখার বি বিন্দুতে বিসি দণ্ডায়মান, বি বিন্দুতে বিসি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি। তো এখান থেকে পেয়ে যাচ্ছে অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল 3.6 এর সমান। তাহলে এটা ইমপ্লাই করছে অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল 3। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। দেখো প্রমাণ এসে গেছে, বুঝতে পারছো, প্রমাণ খুব হাতের কাছে এসে গেছে। এবার আমাদের নেক্সট কন্ডিশন দেখো, আমরা তিনটে কন্ডিশনের মধ্যে দুটো কন্ডিশন ইউজ করে ফেললাম, 6 + 1 ও বলে দিলাম, 5 + 2 এর কথাও বলে দিলাম। এবার প্রথমটা দেখো অ্যাঙ্গেল 3 + 4 180 ডিগ্রি, যেটা এবিসিডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি অ্যাঙ্গেল 3 + অ্যাঙ্গেল 4 180 ডিগ্রি। তো 3 মানে কি অ্যাঙ্গেল 1 আর 4 মানে অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 180 ডিগ্রি। আর এটাই তো প্রমাণ করার ছিল, অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 180 ডিগ্রি প্রমাণ করলেই বলতে পারি পিটি আর সমরেখা একই রেখার উপরে আছে। দেখো প্রমাণ করে দিলাম, 3 লাইনে প্রমাণ করলাম। বেশি কি কনফিউজড হলে, ঠিক আছে, একটু ভালোভাবে খালি বুঝে নাও।
মাথায় ক্লিয়ার হয়ে গেল? আমি আরেকবার রিপিট করছি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 180 ডিগ্রি বললাম। আবার বললাম ডি সি টি আর এই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি বললাম। বি সি টি পি এই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি বললাম। মাথায় আছে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল 1 প্লাস 2 180 ডিগ্রি। সর্বপ্রথমে 2 প্লাস 5 180 ডিগ্রি, আবার বলছি 4 প্লাস 5 180 ডিগ্রি। তো সেখান থেকে বলে দিলাম 2 আর 4 সমান। আবার এখান থেকে 1 প্লাস 6 180 ডিগ্রি, 3 প্লাস 6 180 ডিগ্রি। এখান থেকে বলে দিলাম 1 ইজ ইকুয়াল টু 3। এই দুটো রেখে দিলাম। আমরা জানি 3 প্লাস 4 180 ডিগ্রি, তো 3 জায়গায় 1 লিখে দিলাম, 4 এর জায়গায় অ্যাঙ্গেল 2 লিখে দিলাম, প্রমাণ হয়ে গেল। চলো আরেকটি কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13। ঠিক আছে, 3টি কোয়েশ্চেন করবো আজকে। কোয়েশ্চেন 13 কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও। তো যেটা বলছে আগে আমি সেটা করি। ঠিক আছে, একটু বড় করে ত্রিভুজটা আঁকছি, কারণ এখানে অনেক কিছু দেখাতে হবে তোমাদের, কারণ কোয়েশ্চেনটি খুব সুন্দরভাবে ধীরে ধীরে বুঝবে। ঠিক আছে, সাথে লিখে লিখে নিজের সামনে একটা খাতা পেন না, আমি যেমন ভাবে করছি তোমরা লিখে লিখে করো আমার সঙ্গে। এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র কথাটির মানে কি, এখান থেকে যে লম্ব অঙ্কন করবো, দ্যাট মিনস এই কোণগুলো কি হবে সব 90। এখান থেকে এই করেছি, এখান থেকেও লম্ব অঙ্কন করেছি, মানে এই যে কোণগুলো এগুলো সব কি হবে 90 ডিগ্রি। এখানেও হবে, এখানেও হবে। তো যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র ও। এটা আমাকে বলে দিয়েছে, দ্যাট মিনস বলে দিয়েছে এই কোণগুলো সব 90, এটা বলে দিয়েছে, এর থেকে বেশি কিছু আর বলেনি। তারপর কি বলছে দেখো, প্রমাণ করতে হবে ও বিন্দুটি পাত্রিভুজের অন্তঃকেন্দ্র। পাত্রিভুজ মানে কি, নিচে যে ত্রিভুজটা হয় সেটাকে আমরা বলি পাত্রিভুজ। এই বিন্দুগুলো যদি নাম দিই, মনে করো ডি ই এফ, তো যে ডিইএফ ত্রিভুজের অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কথার মানে কি, অন্তঃকেন্দ্র কথার মানে কি, অন্তঃকেন্দ্র কথার মানে এই কোণগুলি, এই যেখানে 3টি কোণ রয়েছে, একটা এখানে ডি ই আর এখানে এফ, এই কোণগুলিকে সমদ্বিভাজিত করে যে রেখাগুলি, মানে ঠিক দুভাগে ভাগ করবে। এই কোণটা সমান, এই যে এখানে এই কোণটা যদি এটা অ্যাঙ্গেল 1 আর এটা অ্যাঙ্গেল 2 দিয়ে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 হবে। ঠিক আছে, কোণগুলোকে যে সমদ্বিভাজক যে রেখাগুলি সেগুলো যেখানে মিলিত হবে সেটাকেই বলে আমরা অন্তঃকেন্দ্র। তো ক্লিয়ার হলো লম্ব বিন্দু আর অন্তঃকেন্দ্রের মধ্যে কি ডিফারেন্স। লম্ব বিন্দু মানে যে লম্ব অঙ্কন করবে যেখানে মিলিত হবে সেটা লম্ব বিন্দু, অন্তঃকেন্দ্র মানে যে কোণগুলোর সমদ্বিখণ্ডক সেগুলো হচ্ছে অন্তঃকেন্দ্র। তো তোমাকে এটা প্রমাণ করতে হবে অন্তঃকেন্দ্র, দ্যাট মিনস তোমাকে প্রমাণ করতে হবে এই যে কোণগুলো এগুলো সব সমান সমান, মানে এই যে ওডি ও এফ বা ও ই এগুলোকে এই কোণগুলোর সমদ্বিভাজক, মানে একে সমান দুই ভাগে ভাগ করেছে। অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 প্রমাণ করবো। এবার দেখো যে কোনো একটা প্রমাণ করলে আমরা বলে দিতে পারবো একইভাবে এই কোণটার সাথে সমান, এই কোণটার সাথে সমান। তো আমাকে সবগুলো দেখাতে হবে না, আমাকে দেখাতে হবে যে কোনো একটা। তো আমি এটাই দেখাবো কি অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। দেখাতে কি হবে মাথায় ক্লিয়ার, আর কোনো কনফিউশন নেই কি আমাকে কি দেখাতে হবে। ঠিক আছে, এবার কিভাবে আমরা করছি। তো প্রথমে প্রদত্ত যা যা অঙ্কনে তো বিশেষ কিছু করলাম না, অঙ্কনে ডিই ডিএফ আর ইএফ যুক্ত করেছি। এবার প্রমাণে চলে আসছি। প্রমাণটা খুব ভালোভাবে বুঝবে, স্টেপ বাই স্টেপ, একটু লেন্দি হবে কারণ অনেকগুলো জিনিস আমি এখানে বলবো। এবার দেখো সবার প্রথমে আমি একটা যেটা আমরা চ্যাপ্টার 7-এ পড়েছিলাম, বা আমরা চ্যাপ্টার এখানে 10-এ অনেকবারই কনসেপ্ট আমরা ইউজ করছি, কি কি ত্রিভুজ একটা বৃত্তর মধ্যে কখন একটা কোণ 90 হয়, যখন অর্ধবৃত্তস্থ কোণ 90 হয়, 90 ডিগ্রি হয়, এক সমকোণ হয়। দ্যাট মিনস এই বিন্দুটা বৃত্তের উপরেই থাকতে হবে, তবেই সেটা 90 ডিগ্রি হবে, তাই তো। বৃত্তের ভিতরে যদি এরকম ভাবে কোনো কোণ, সেটা 90 ডিগ্রি আমাদের হবে না। 90 ডিগ্রি অ্যাঙ্গেল 90 অ্যাঙ্গেল আছে মানে বিন্দুটা কি বৃত্তের উপরেই আছে, তাই তো। তো দেখো এখানে আমি তো এগুলো লম্ব অঙ্কন করেছি, তো হিসাব মতন দেখতে গেলে এই কোণটাও 90 আর কি এই কোণটাও 90, তাহলে এখানে এটা একটা আমরা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। এখানে বুঝতে পারলেন, আমি এখানে দেখাবো শুধু বৃত্তস্থ চতুর্ভুজটা, যে কনসেপ্টটা বলছি সেটাই আমি এখানে দেখাচ্ছি। দেখো এটা লম্ব, এটা লম্ব, এই কোণটা 90, এই কোণটা 90, দ্যাট মিনস এই বিন্দু দুটি, এই যে ই আর ডি বিন্দু দুটি অবশ্যই বৃত্তের উপর আছে। তো আমরা এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ করতে পারি। দেখো এ ই ডি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বা অন্যভাবে বলতে পারি কি, যেহেতু এই কোণ দুটি 90 90, তো অর্থাৎ ই আর ডি বিন্দু দুটি একই বৃত্তের উপর অবস্থিত, একই বৃত্তের উপর অবস্থিত। তো দেখো এখান থেকে আমি এবার কি বলবো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দেওয়ার পরে আমরা এই কনসেপ্টটা ইউজ করবো। যে কোনো বৃত্তের চ্যাপ্টার 7-এ পড়েছি কি একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলির মান সমান হয়, একই বৃত্তচাপের উপর অবস্থিত এই যে বৃত্তস্থ কোণ দুটির মান সমান হয়। তো সেই কনসেপ্ট এখানে আমরা ইউজ করবো। এই দেখো এ এফ বৃত্তচাপের উপর,
এ এফ বৃত্তচাপের উপর কোন কোনটা, একটা কোণ এখানে দেখো এই কোণটি, আর একটা কোণ এখানে যেটা অ্যাঙ্গেল 2, এটাকে অ্যাঙ্গেল 3 নাম দিই। এ এফ বৃত্তচাপের উপর, এ এফ বৃত্তচাপের উপর একটা এদিকে কোণ হয়েছে, একটা এদিকে দেখো একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 2, তাহলে কোণ দুটি সমান হবে, কোণ দুটি সমান হবে। তাহলে প্রথমে কি পেলাম সেটা আমি লিখে রাখছি, ঠিক আছে? এক্ষুনি হাল ছেড়ে দেবে না, একটু ভালোভাবে বোঝো, কোয়েশ্চেনটা একটু লেন্দি হবে, একবার না হয় দুবার দেখবে, সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তোমরা ফার্স্ট টাইম দেখছো, কনফিউজ হতে পারো, তো একটু ধৈর্য ধরে দেখো। কি প্রথমে কি বললাম, কি এ এফ বৃত্তচাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 2 এই দুটি কোণ সমান। ক্লিয়ার হয়ে গেল? আমাকে দেখাতে হবে কি সেটা একটু আমি লিখে রাখি, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 সমান, এটা আমার মাথায় আছে, দেখাতে হবে। আবার এ ই বৃত্তচাপের উপর যদি এদিক থেকে দেখো এই কোণটি যদি নাম দিই অ্যাঙ্গেল 4 আর এই অ্যাঙ্গেল 1 এটাও সমান, এই বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 1 সমান হবে। কেন সমান হবে? কারণ একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, দেখতে পাচ্ছ? এবার আমি এখানটা ক্লিয়ার করছি। তাহলে এখনো পর্যন্ত আমরা পেলাম অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 2 সমান আর অ্যাঙ্গেল 4 এর সাথে অ্যাঙ্গেল 1 সমান, বাট তাতে তো আমাদের কিছু লাভ হলো না, আমাকে দেখাতে হবে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 সমান। তো যদি অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 কোনোভাবে সমান দেখাতে পারি, তো তাহলে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 সমান হবে। তো এবার আমার লক্ষ্য অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 আমি সমান দেখাবো। তার জন্য আমি এই যে ত্রিভুজ দুটো একবার তুলে নিচ্ছি, এ এফ বি, এ এফ বি, আর এদিক থেকে এ ই বি, এ ই সি, দুটি ত্রিভুজকে তুলে নিয়েছি। এই দুটো ত্রিভুজে দেখো এই কোণটা তো কমন, এই ত্রিভুজেও রয়েছে এই কোণটি, এদিক থেকে যে ত্রিভুজটা, আর এইদিকেও রয়েছে এই কোণটি, এই কোণটি দুটো ত্রিভুজের মধ্যে কমন। এই কোণটা 90, কারণ এটা তো লম্ব অঙ্কন করেছি। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দুটি ত্রিভুজের মধ্যে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে অবশ্যই এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, দ্যাট মিন্স অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 হবে। তো লিখবে কিভাবে দেখো, কত মজাদার ব্যাপারটা দেখো। তো লিখবে কিভাবে, কি ত্রিভুজ এ এফ বি এবং ত্রিভুজ এ ই সি এর অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এফ মানে কি অ্যাঙ্গেল এ এফ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ই সি। তো অতএব অ্যাঙ্গেল ABF is equal to ACE. That means angle 3 is equal to angle 4. তাহলে এখান থেকে পেয়ে যাবো কি অ্যাঙ্গেল 3 is equal to angle 4, আর আমরা আগেই প্রমাণ করে রেখেছি অ্যাঙ্গেল 3 মানে কি অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 মানে কি অ্যাঙ্গেল 1। প্রমাণ হয়ে গেল, আর কিছুই নেই। তো এইটা লেখার পর আমরা কি লিখবো, অনুরূপ ভাবে আমরা প্রমাণ করতে পারি কি, আর এগুলো কেউ নাম দিয়ে দেবে, মনে করো অ্যাঙ্গেল 5 is equal to angle 6 আর অ্যাঙ্গেল 7 is equal to angle 8, অতএব ও ত্রিভুজ DEF এর অন্তঃকেন্দ্র। ক্লিয়ার? আমি আরেকবার রিপিট করছি, আরেকবার শুনো, কোনো কনফিউশন থাকবে না। প্রথমে আমি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিলাম, তারপরে বললাম এ বৃত্তচাপের উপর এই কোণটি আর এই কোণটি সমান, বেশি কিছু বলিনি, দেখো খুব কম জিনিস বলেছি। এই কোণটি সমান, দ্যাট ইজ অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 2 সমান। আবার এদিক থেকে এই বৃত্তচাপের উপর এই কোণটি আর এই বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 4 সমান। এই রিলেশন দুটো লিখে রেখে দিলাম। তারপর দুটি ত্রিভুজকে তুলে নিলাম, দুটি ত্রিভুজকে তুলে নেওয়ার পর দেখলাম এই কোণটা এই কোণটির সাথে সমান, এটাও 90 মানে এটাও সমান। তো যে থার্ড কোণ দুটি সে দুটো সমান হবে, তো সেখান থেকে আমি বলে দিলাম 3 এর জায়গায় 1 বসিয়ে 2 বসিয়ে দিলাম, 4 এর জায়গায় 1, প্রমাণ হয়ে গেল। ঠিক, ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে, আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে, কেমন? চলো তাহলে টাটা।